আসসালামু আলাইকুম বন্ধুরা, উইশাফি 420। তো রেডমি 10C ফোনে আমি যে সমস্যাটা নিয়ে ভুগছিলাম, তো আমি যখন গেম খেলতে যাই তখন আমার মুভমেন্ট হুইল বাটনটা কাজ করতেছিল না এবং আমি এটা দেখতে পারলাম যে আমার ফোনের ডিসপ্লে এবং টাচের সেন্সরটা এটা কাজ কম করতেছিল। তো আমি এই সমস্যায় ভুগতেছি। তো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আপনি ডিসপ্লের টাচটা চেঞ্জ করে ফেলেন, অবশ্যই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমাদের এখানের মার্কেটে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি আমার টাচ চেঞ্জ করে ফেলি। হয়তো অনেক দিন চালানোর ফলে এই টাচে সমস্যা হয়েছিল এবং সেখান থেকে চেঞ্জ করার পরবর্তীতে এখন ফোনটা খুব ভালো মতো চলছে। তো আপনি নিজের ফোনটা টাচটা একটা চেঞ্জ করে দেখতে পারেন যে অনেক দিন হয়েছে ফোন কিংবা কিছুদিন ব্যবহার করছেন। আমার তো সমস্যা দিয়েছিল বছর খানিক ধরে, 1 বছর ব্যবহার করার পরবর্তীতেই সমস্যা দিয়েছিল। যদিও টাচ চেঞ্জ করার সময় 1% রিস্ক থেকেই যায়, কারণ অনেক সময় দেখা যায় যে টাচটা ভাঙা থাকে, সেই কারণে ডিসপ্লের ক্ষতি হতে পারে। তো এই সামান্য একটু রিস্ক নিয়ে করলেও ফোনটা একদম নতুনের মতো কাজ করে। ফোনটা সব দিক থেকে ভালো। আমি 2 বছর পরে আমার টাচটা চেঞ্জ করলাম। আগে এরকম টাচ খারাপ করে চালাচ্ছিলাম, তো দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম, এটা উঠানোর পরে পরবর্তীতে একবারে ঠিকমতো কাজ করবে, তাই না? সব জায়গা সব জায়গায় ঠিকমতো কাজ করবে, তাই তো? আর এটা একবার উঠাইলে পরবর্তীতে আবার যদি উঠাতে চায় সেক্ষেত্রে সুবিধা হবে না? না একই। এই যে এখন যেমন কষ্ট হচ্ছে উঠাইতে, এখন যেমন কষ্ট হইতেছে না, হ্যাঁ। পরবর্তীতে আপনার কাটতে গেলে সেম একই কষ্ট হবে। ও, আর এই কারণ এটা তো অ্যাডজাস্ট হয়ে যাবে মেশিনের মাধ্যমে। হুম হুম তো আপনি বললেন যে রিস্কটা থাকে যে 1%, এটার কারণ? এই যে কাটতেছে এইটাই রিক্স, খোলা আর কাটা এইটাই হচ্ছে রিক্স, বুঝছেন? অভিজ্ঞ লোক থাকলে তো এটা রিস্ক কম থাকে, তাই না? অভিজ্ঞ সবার ক্ষেত্রেই, হুম যেমন এই সুতে বারবার শিখতেছে, বুঝছেন? হুম হুম ওই ক্ষেত্রে দেখা গেলো অনেক সময় জড়ায় যায়, গ্লাস ভাঙা থাকলে হুম গ্লাসটা জড়ায় যায়, জড়াই গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। ও, দেখেন আমারটা গ্লাস ভাঙা ছিল, তারপরও সমস্যা হয়নি মোটামুটি। আমরা যত রিল্যাক্সে করে দিচ্ছেন। হুম তো আমার এই রেডমি 10C ফোনটা অনেক দিন যাবৎ চালানোর পরে আমার টাচটা ঠিকমতো কাজ করতেছিল না, উল্টোপাল্টা কাজ করতেছিল, মেসেজ যায় না, গেম খেলতেও পারতাম না ঠিকঠাক মতো। মানে সম্পূর্ণ টাচেই সমস্যা। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কিন্তু কোনো সলিউশন তেমন একটা পাইনি। আর সার্চ দিলেও ঠিকমতো ভিডিও আসতো না। এক্ষেত্রে দেখা গেল যে আমি পরে সার্ভিসের দোকানে গেলাম এবং সেখানে গিয়ে আমি টাচটাই চেঞ্জ করে দিলাম। এরপরে দেখি কি যে না, ফোন তো সেই নতুন হয়ে গেল, কিংবা অন্য কোনো সমস্যা হয়েছিল যার কারণে আমার টাচটায় সমস্যা হয়েছিল। আমি টাচটা চেঞ্জ করলাম রিস্ক নিয়ে, এখন আমার ফোনটা আগের মতোই নতুন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে চলতেছিল। রেডমি 10C ফোনটা সব দিক থেকে ভালো, ক্যামেরা, তারপরে হচ্ছে ব্যাটারি, সব দিক থেকে ভালো ছিল। শুধু একটা সমস্যা আমাকে দিয়েছিল, যে সমস্যাটা নিয়ে আসছে আপনার কাছে। এই সমস্যাটাকে আপনি কি বলছেন? আমরা তো বলতেছি যে টাচে কম কাজ করে কিংবা গেম খেলার সময় যে সমস্যাটা হয়, আপনি কি না, বলছেন? এটা মূলত ওরকম না। যদি ডিসপ্লেতে মূলত সমস্যা থাকে, হুম ওই ক্ষেত্রে আপনার টাচ উল্টাপাল্টা করবে। হুম আর ওই ক্ষেত্রে আপনার টাচ চেঞ্জ করা যায় না। হুম আর যদি ডিসপ্লে ভালো থাকে আর টাচটা ভাঙাচোরা থাকে, হুম ওই ক্ষেত্রে আপনার পরিপূর্ণভাবে কেটে পরিষ্কারভাবেই করে দিলে আপনার 100% কাজ করবে। এটা কি কারণে সমস্যা হচ্ছে আপনার? যে টাচের ভিতরে পানি যাওয়া কিংবা অন্য কোনো সমস্যা, যে অনেক দিন চালানো হয়েছে ফোন, এই কারণে? মানে এটা যদি আপনার টাচ ভাঙা থাকে হুম আর ওই সময় যদি হালকা হাতের ঘাম যায় বা পানি যায়, হুম বিশেষভাবে উল্টাপাল্টা করে, তখন দেখা যায়। হুম আর যদি আপনার পানি পুনি না যায়, উল্টাপাল্টা করে না, তখন আপনার এই টাচ কেটে হুম চেঞ্জ করলে আপনার ঠিক হয়ে যায়। আর আপনার মানে কাজটা করার আগে আপনি তো বললেন যে এটা একটা সমস্যা থাকে, মানে একটা রিস্ক থাকে। এই রিস্কের বিষয়টা যদি একটু বলেন, যে বিষয়টা। রিক্স 1% থাকে, অনেক সময় আছে অনেক ভাঙা থাকে গ্লাসগুলো, হুম খুলতে গেলে ভেঙে যায় বা কাটার সময় তখন আপনার নষ্ট হয়ে যায় ডিসপ্লেগুলো। এটা কিভাবে হয়, এই ডিসপ্লেটা নষ্ট হয় কিভাবে? নষ্ট অনেক সময় দেখা গেলো অতিরিক্ত ভাঙা যে গ্লাসগুলো থাকে, হুম হুম কাটার সময় গ্লাসগুলো আপনার ডিসপ্লেতে তখন আঘাত খায়, হুম টানের সময় আঘাত খায়, আঘাত খেলে ডিসপ্লে অনেক সময় ভেঙে যায়, কালি চলে আসে, হুম অনেক সময় কালারফুলি কেটে যায়। হুম। তো মোটামুটি আপনার কাছে 2টা কাজ করালাম, তো দেখা গেল যে এটা কোনো সমস্যাই হয় না। আপনি তো মনে হচ্ছে আমার কাছে যে না, আপনি আমরা আল্লাহর প্রফেশনাল। রহমতে 100% কাজগুলো কি করে দেওয়ার চেষ্টা করি, বুঝছেন? হুম হুম আরও কয়েকজন আসছে আপনার কাছে, কাজ করে গেছে, মোটামুটি ভালো একটা কাজ দিয়েছেন আপনি। এবং আগে থেকে মোবাইল যত নতুন ছিল ওইভাবেই কাজ করতেছিল, তো তেমন একটা সমস্যা মনে হলো না আমার কাছে। না, আমাদের এখানে আল্লাহর একপাশে রহমতে আমরা 100% ক্লিয়ার করে কাজ করার চেষ্টা করি।
এটা হচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভিতরে, রায়শা টেলিকম। এটা হলের নিচেই, হলের নিচতলায় এটা আছে আপনার এর এই আদর্শ শোরুমটা।